40-50 জন যুবক 3 দিন স্বেচ্ছাশ্রমে আপনারা দিতে পারবেন কিনা? আমরা সহ আসলাম প্রয়োজনে, আপনারা একটা উদ্যোগ নেন আসলে এটা ঠিক আছে করা যাবে। তাহলে চলুন আমরা কাজ করি, একদিন আমরা স্বেচ্ছাশ্রম দিয়া খালটারে কাইডা হচ্ছে খালটা মানে অবমুক্ত করে ফেলি। ওই 40-50 জন ফলাইন 2 দিন কাম করতো না চাইলে 100% তো করবো, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ইঞ্জিনিয়ার ওমর ফারুক। ভালো আছেন ভাই? এই যে ইঞ্জিনিয়ার বিষয়ে কথা কইবেন, আমার লগে 2 জন ইঞ্জিনিয়ার আছে। আমি হচ্ছে দুইটা টেকনিক্যালি বিষয়ে কথা বলবো। বলেন। এক নম্বরে হচ্ছে আমাদের এই খালটা পাঁচরুঙ্গি থেকে সারপার কিরে নদীতে গিয়ে লাগছে। আমি হচ্ছে গত কিছুদিন ধরে একটু নোট করেন তো। কাজ করে আমি হচ্ছে টিউনি বরাবর গতকাল আমি অ্যাপ্লিকেশন দিয়ে আসছি এবং হচ্ছে আমার কাছে এই যে রিসিপ্ট কপি আছে, রিসিপ্ট কপিটা আছে, আমি দিয়ে আসছি অ্যাপ্লিকেশনটা। এখন আপনাদের যদি একটু সুপারিশ হয় তাহলে এই কাজটা আমাদের দ্রুত হবে। 2 নম্বরে হচ্ছে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে এবং একটা মাদ্রাসা আছে। এই প্রতিষ্ঠানে মানে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই সাঁকু দিয়ে পার হতে পারছে না। দেখেন, আপনি যদি একটু নজর দেন এই সাঁকুটা দেখতে পারবেন। আর মসজিদে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। কতজন বাড়ি এনে? আমাদের এখানে হচ্ছে প্রায় 500 ভোট আছে আমাদের এই বাড়িতে। কারণ আপনি তো নিশ্চয়ই জানবেন যে ধরেন একটা এখানে একটা ইনভেস্টমেন্ট করলে অনেক টাকা ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট নরমালি করে যখন যদি এটার মানে ইউজার বেশি হয়। আচ্ছা, আমি হচ্ছে এই খাল খননের বিষয়টা আমি হচ্ছে এটা আমার রিসিপ্ট কপি, আমি একা ছবি তুলে রাখি। এটা রিসিপ্ট কপি আপনার? ওটা উনি আমার রিসিপ্ট কপি আপনি রাখলেও কোনো সমস্যা নাই। একটা ছবি তুলে রাখবেন আপনি। আমি একটা ছবি তুলে রাখছি অবশ্যই। মেইন কপি ছবি তুলে রাখছি, আপনি রাখেন, এটা ওনাকে রাখেন, আপনার ছবি। ওকে, ঠিক আছে। এটার জন্য যদি আপনাদের সুপারিশ আমি বলে দিচ্ছি, আজকে বলে দিব। কারণ ওই যে আমি দেখেন ইঞ্জিনিয়ার সাথে নিয়ে রাস্তা দেখতেছি, আপনারা তো ইঞ্জিনিয়ার মানুষ। জি, আমি হচ্ছে এই একটু গ্লাসটা নামান তো ভাই, আমি বলি গ্লাসটা নামান, একটু গ্লাসটা নামান। দাঁড়া, আমাদের যে মেজর প্রবলেমটা আজকে আমার এখানে লেখাটা হয়তো পড়ছেন, 250 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে একমাত্র মানুষের প্রভাবশালী ব্যক্তি এবং খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে। যদি এখন এই কাজটা না হয়, এখন সম্পূর্ণ বীজতলা কিন্তু ডুবে গেছে। বুড়ো মৌসুমে আমরা কোনো ধান চাষ করতে পারবো না, কারণ একটাও বীজ। কেমন আছেন? ভালো আছেন? প্রথম স্টেপ আমাদের রাস্তা এটা আপনাদের দায়িত্ব, আপনারা করবেন, ঠিক আছে, কিন্তু আমাদের তো আগে বেঁচে থাকতে হবে। আমরা কৃষক মানুষ, আমরা ভাত মাছ খেয়ে বড় হই। আমাদের খাল কত কিলোমিটার? খালটা ম্যাক্সিমাম হচ্ছে 5 কিলোমিটার কি 6 কিলোমিটার হবে। এই যে সারফারের যে আপনারা ব্রিজটা পার হয়ে আসছেন, এটা থেকে পাঁচরুঙ্গি পর্যন্ত এটা হচ্ছে আমাদের খালটা। দেখেন, খাল থেকে কোনো পানি, বৃষ্টি হচ্ছে সামান্য, খালের মধ্যে বন্যা হয়ে গেছে, ক্ষেতের মধ্যে বন্যা হয়ে গেছে, পানি চলাচল করতে পারে না। ভাই এটাকে ইয়ার কাছে ফরওয়ার্ড করে দেন, অলরেডি ফরওয়ার্ড করে দেন। হ্যাঁ, ফরওয়ার্ড করে দিয়ে এবং এটাকে দেখেন তো আমি টিমের কাছে অলরেডি জমা দিয়ে আসছি। ধরেন ওনারা যদি এটা না করে, ধরেন প্রশাসনিক ভাবে না করে, বা প্রশাসনিক কাজে তো অনেক জটিল করে, তাই না, অনেক দীর্ঘমেয়াদী করে। আর আপনারা কি স্থানীয়ভাবে ধরেন যুব সমাজ যারা আছে সবাইকে নিয়ে কি আপনারা একটা উদ্যোগ নিতে পারবেন, যেখানে একদম সবচেয়ে বেশি নেরু করে ফেলছে, এখানে ধরেন আমরা অবমুক্ত করা, সবাই মিলে স্বেচ্ছাশ্রম ভিত্তিক কাজ করতে পারবেন কিনা? আমি বলি, আমরা এখানে যারা এই কাজগুলো করছে তারা হচ্ছে অতি প্রভাবশালী ব্যক্তি। আরে কথাটা একটু বুঝেন রাহেন মিয়া, আমরা কিন্তু প্রভাবশালী আমার হরে রাহেন। আমি আপনার যেটা বুঝছি সেটা বলুন, কে প্রভাবশালী না প্রভাবশালী বাদ দেন আপনি। কত হয়েছে আমি যেটা আপনার সহজ প্রশ্ন করছি, ধরেন প্রশাসনিক কাজের একটা সময় আছে। জি, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন দিলে এটার হচ্ছে তারা ইভ্যালুয়েশন করে, এটা করে অনেক টাইম লাগে এবং এটা তারা করে মানে এটা সময় লাগে। এটা ধরেন এই যে সামনে এখন বর্ষাকাল আসছে, ইভ্যালুয়েশনের জন্য তো বর্ষাকাল থামবে না, এটা তো স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। ধরেন আপনারা যুব সমাজ যারা আছেন, পুরাই আপনাদের এই 5 কিলোমিটার খালে 5 কিলোমিটারই তো ভরাট করছে না, 5 কিলোমিটার ভরাট করে নাই, করছে ধরেন ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ করছে। কি ও কাকু, বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ করছে। আপনারা ধরেন 40-50 জন যুবক 3 দিন স্বেচ্ছাশ্রমে আপনারা দিতে পারবেন কিনা? আমরা সহ আসলাম প্রয়োজনে, আপনারা একটা উদ্যোগ নেন আসলে এটা ঠিক আছে করা যাবে, কিন্তু আমাদের এখন 40-50 জন লোক তো এখন কাজ, আমার বাইকের সামনে 40 জন ফ্লাইন আছে, কিন্তু কাজের সময় এটা পাবো কিনা আমি জানি না। আমরা ওই 40-50 জন ফ্লাইন 2 দিন কাম করতো না চাইলে 100% করব, তো করব, তাহলে একটা বিষয় ভাই, এই খাল নিয়ে আমার কথা হইছে দিদি বেশি অলরেডি। আমি আর কি, তাহলে চলুন আমরা কাজ করি, একদিন আমরা স্বেচ্ছাশ্রম দিয়া খালটারে কাইডা হচ্ছে খালটা মানে অবমুক্ত করে ফেলি। এটা খালের মানে খালের যে জায়গাটা, এটা সরকারি না বেসরকারি, এটা কি কে এটা ইয়া করবে?
এসি ল্যান্ড, তাহলে এসি ল্যান্ড থাকবে আর তোমরা মিলা এসি ল্যান্ড জাস্ট এনে মাইপা দিবে। এখানে এই অ্যাপ্লিকেশনটা অলরেডি 2 টাইম সাবমিট করা হয়েছে। কোনটা? এটা আমি ভাই এই জিনিসগুলো দীর্ঘমেয়াদী হবে, আমি তো এই কারণে স্বেচ্ছাশ্রমের কথা কইতেছি, আপনি বুঝেন না কা? কারণ এইটার একটা প্রসেস আছে, সরকারি কামের একটা প্রসেস আছে। উনি চাইলে ধরেন এটা করে নিতে পারতো না, এটা ধরেন একটু সময় লাগবে। এই কারণে তো বারবার কইতেছি আপনারা 40-50টা পোলা পাইন, একদিন একটা ইভেন্ট নেন, যে ইভেন্টে সবাই কোদাল টোদাল নিয়ে করবে, এবং ওই দিন এই খাল খাইটা মানে ধরেন 3 দিনে খালটা খাইটা, মানে যেই সব তো আর 5 কিলোমিটার তো আর না, খাল খাইটা এই 2 পাশ ভরাট করবে, ফসলি জমির যেন পানি নিষ্কাশন ব্যবস্থা হয় এটা ঠিক করবে। 2 দিন মিলে করে ফেলেন, আমি সবাই অংশগ্রহণ করলাম। জায়গা তো খালের উপরে আপনার বিল্ডিং প্রতিষ্ঠান উঠে ফেলছে, তো তখন হচ্ছে প্রশাসনের সাহায্য লাগবে। বিল্ডিং প্রতিষ্ঠান উঠে গেছে, ওইদিকেও বিল্ডিং করে ফেলছে, সামনে পুরো একটা এসিলেন কমপ্লেক্স থাকবে, করে ফেলছে। এসিলেন থাকবে, এসিলেন থাকলে আমাদের কোনো সমস্যা নেই। এসিলেন থাকবে, তখন সিম্পল ওইটা করেন। ঠিক আছে, আমরা ওই রাস্তা দেখতে আইছি, ঠিক আছে। একটু তারা কয়ে যান, উনি হচ্ছে এখানে চিফ ইঞ্জিনিয়ার। আচ্ছা শুনেন, এটা একবার টেন্ডার হয়েছিল, ঠিক আছে, তখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বর্ষাকাল, অক্টোবর, নভেম্বর, এটা মোটামুটি নভেম্বরের পরে এটা ধরে রাখেন শীতকালে, আর এইটা দুর্ভোগ পড়তে হবে, কিছু করার নেই। গ্রামের সব মুসলিমদের দিক দিয়ে নামাজ যায়, আর একটা মহিলা মাদ্রাসা আছে, তাও আর একটু আমরা ওই ব্রিজের কথাটা আমি কই যেতাম না, ব্রিজের কথাটা আমার সময় লাগবে। হ্যাঁ, এই ব্রিজটা অলরেডি দেওয়া আছে, এর কাছে দিয়ে আসছি, আমরা রিসিট কপিও নিয়ে আসছি। আমি ওই যে কালকে আইসা ওদিন আইসা আমরা মাইপেও গেছি যে কত ফিট টু কত ফিট এটা অলরেডি। আরে ভাই, তুমি যদি ইউনির কাছে গিয়া হন কও যে আমার একটা মেগা সেতু করে দাও, অ্যাপ্লিকেশন দিয়ে আসো, উনি যেটা রিসিট কপি দিবে, ওইভাবে দিছি না তো ভাই। ইউনির কাছে যাই দিবে তোমার রিসিট কপি দিবে, স্বাভাবিক না? রিসিট কপি দেয়া মানে তো উনি কাম করে দিবেন, এটার তো অনেক প্রসেস আছে। আমি শুধু উপজেলা নির্বাহী অফিসার না, আমি ঠিক আছে, আমি তো বুঝলাম। নাম কি জায়গাটা? এই জায়গাটার নাম হচ্ছে বারাইমুরা। কি নামে ওনারা প্রস্তাব করছে? প্রস্তাবটা করছে হচ্ছে খিরানুপি টু পাঁচটুঙ্গি, 3 নম্বর ওয়ার্ড। কয় নাম্বারটা এটা? কয় নাম্বার এটা? এই যে দেখেন, এই যে বাণী এই কই আছে, বারাইমোড়া ব্রিজ, সূর্যপুর 3 নম্বর ওয়ার্ড, দেখছেন নি? এটা ব্রিজটা, হ্যাঁ দেখছেন, এই যে আমার দেয়া, এটা এই ব্রিজটা, হ্যাঁ অলরেডি এটা ডিউ দেওয়া হয়েছে, সময় ওকে ফাইন আছে। এটা ব্রিজটা দেওয়া হয়েছে। আগান, তাহলে আমার এটা একটু হালকা আমি কইলাম তো ভাই, খালকরণটা আমাদের খুব জরুরি, খালকরণটা আমাদের কইরাম ইনশাআল্লাহ।